মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত এক। গত বৃহস্পতিবার ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আহত হয় এক ব্যক্তি, আর তাকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে। চিকিৎসক ওই ব্যক্তির আধার কার্ড চাইলে সর্বাঙ্গপুর থেকে সম্রাট আনসারি বয়স 20 ও সরফরাজ আনসারি বয়স 20 দুইজনে মোটরবাইকে আধার কার্ড নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা 207 গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, ফলে বাইকে থাকা দুইজনের গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি হরিহরপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার ফলে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুইজনেই গুরুতর আহত হওয়ায় শুক্রবার রাত্রি 3টে নাগাদ সম্রাট আনসারির মৃত্যু হয়। অপর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে। ওই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুত্রহারা মায়ের কান্না, বুক ফাটা যন্ত্রণা বাবার। অপরে আধার কার্ড হাসপাতালে জমা দিতে গিয়ে নিজের আধার কার্ড পড়ল জমের হাতে। তরতাজা ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। সর্বাঙ্গপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল এমকে টিভি। বলতে গেলে যে কারেন্টে আপনার শর্ট খেয়েছিল, তাকে আমরা এখানে মারুতিতে নিয়ে যাই। মারুতিতে নিয়ে যাওয়ার পরে হসপিটালে তুলে যাওয়ার ছেলেটার জ্ঞানটা একটু ফিরেছে। আমরা বাইরে বসেছি, তো এখনই দেখছি ওরা তিনজনাতে টুকটুকিতে নিয়ে আসছে। অ্যাক্সিডেন্ট তখন হয়ে গেছে, তখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন বুঝতে পারছেন আমরা কী করবো। ওদেরকে তাড়াতাড়ি তুলে চিকিৎসাতে হালকা দেখিয়ে সরাসরি মেডিকেলে পাঠিয়ে দিয়েছে ওদেরকে। কোথায় হয়েছে, কিভাবে? এটা হরিপাড়াতে হয়েছে। হরিপাড়া আপনার তেল পাম্পের কাছে, ওই আপনার 100 আর মোটর সাইকেলে। এটুকুই শুনতে পেয়েছি, তার বেশি আমরা কিছু জানি না। সামনাসামনি না পিছন থেকে? না, সাইডে। কখন সাইডে হয়েছিল আপনার কোন একটা এটা হচ্ছে কিরণের অবস্থা এখন মোটামুটি আছে, সঠিক বলা যাচ্ছে না, যেহেতু এখনো কিডনির চিকিৎসা শুরু হয়নি। কিডনির চিকিৎসা শুরু হবে আজ। আমার নাম হচ্ছে নয়ন আনসারি, বাড়ি সর্বঙ্গপুর। ও তো তোমার রাত্রি 3টের দিকে মারা গেছে। হেলাবক্স আনসারি। আর আপনার ছেলের নাম? সম্রাট আনসারি। ব্যাপারটা হচ্ছে যে শুধু যারা গাড়ি চালায় তাদেরই দোষ না, এখানে রাস্তাঘাটের যে জ্যাম, সে জ্যাম্পেরও দোষ আছে। আর যে গাড়ি চালায় তাকেও সতর্ক হয়ে চালাতে হয়। একটা নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালানো খুবই খারাপ সাধারণ মানুষের পক্ষে। আর তাছাড়া আরেকটা বলবো যে যারা কম বয়সী ছেলেপেলে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যারা কম বয়স, যাদের শরীরে বেশি শক্তি নাই, তারা বড় গাড়ি চালিও না। বড় গাড়ি তোমরা চালাতে গেলে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটা সামলাতে পারবে না। এটা আমার একটা পরামর্শ। শুধু সরকারকে দোষ দিলেও হবে না, এটা সাধারণ মানুষকেও দেখতে হবে। আমাদেরই দেশ, আমাদেরই এলাকা, আমরাই সবই আমাদেরকে নিয়ে, তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এটাই আমার পরামর্শ। আমার নাম নিহারুল ইসলাম আনসারি, আমার বাড়ি সর্বঙ্গপুর। সম্রাট আনসারির বিষয়টা আমি চাক্ষুষ, আমার সামনে সমস্ত কিছু আমি অ্যাডমিট করিয়েছি, আমি সব কিছু করিয়েছি। আমি সেখানে ছিলাম, ভর্তি করা থেকে শুরু করে সব কিছুই আমার চোখের সামনে ঘটেছে। শুধু যে গত রাত্রে যে মারা গেল সেটা আমার চোখের সামনে হয়নি, কিন্তু বাকি সমস্ত ঘটনাটাই আমার চোখের সামনে হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে একটা ছেলে, ওদের থেকে হয়তো কয়েক বছরের বড় হবে, সে কারেন্টের শক খায়। কারেন্টের শক খাওয়ার পরে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না সেই সময়। এখন কাজের সময়, পাটের কাজ, মাঠের কাজ, সমস্ত কাজ, এখন বাড়িতে সেই রকম লোক ছিল না, বা পাড়াতেও সেরকম লোক ছিল না। তা আমি আমার দোকানে কাজ করছিলাম, হঠাৎ বেরিয়ে দেখি ওর মা কাঁদছে। তো আমি দোকান থেকে বেরিয়ে এসে দেখে আসি কি হয়েছে বলে দেখতে এসেছি। তখন দেখছি যে 2-4 জন ওকে নিয়ে বাড়াচ্ছে। তখন ও পুরো শিক হয়ে গেছে সেই ছেলেটা, কারেন্টের শক খাওয়া ছেলেটা। তখন আমি সহ একটা টুকটুকিতে ওকে নিয়ে হসপিটালে ছুটলাম। হসপিটালে ছুটে সেই হসপিটালে গিয়ে পৌঁছে ওর ট্রিটমেন্ট শুরু হলো। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর ডাক্তার বলল স্যালাইন নিয়ে আসো, একটা স্যালাইন লিখে দিল। আমি আমাদের একটা ভাইকে বললাম যে স্যালাইনটা নিয়ে আসেন। আমিও তার সাথে বেরোতে যাচ্ছি, ও তখনই দেখা গেল যে দুজনকে নিয়ে লাশ, মানে প্রায় অর্ধমৃত, রক্ত মাখা দেহ দুটোকে নিয়ে হসপিটালে ঢুকছে। তখন আমিও দাঁড়াতে পারছি না, আর আমার সেই ভাইটাও দাঁড়াতে পারছে না। অঝরে আমরা কাঁদছিলাম তাদের চেহারা দেখে।
তাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বহরমপুর ছুটে চলে গেলাম। সব আমার চোখের সামনে হলো।